চট্টগ্রামের সাতকানিয়ায় কমতে শুরু করেছে বন্যার পানি, বাড়ছে দুর্ভোগ। প্রাথমিক হিসেবে উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে শত কোটি টাকা। এখনও পানির নিচে আছে শত শত বাড়িঘর। এদিকে পানি বেড়েছে তিস্তা নদীতে, স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা উত্তরাঞ্চলে। অন্যদিকে বান্দরবান সহ কয়েক জেলায় পানি কমলেও শুরু হয়েছে বান পরবর্তী দুর্ভোগ। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। পানি কমা শুরু করলেও সাতকানিয়ায় এখনো বিধ্বস্ত উপজেলার 17টি ইউনিয়ন ও পৌরসভার বহু কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি। এখনো পানির নিচে আছে শত শত বাড়িঘর। তলিয়ে নষ্ট হয়ে গেছে গ্রীষ্মকালীন সবজি ক্ষেত, নেই গবাদি পশু রাখার স্থান ও খাবার। ভেসে গেছে 4 শতাধিক জলাশয় ও মাছের ক্ষেত, যার আর্থিক ক্ষতি কোটি টাকার উপরে। ক্ষতিগ্রস্ত হয়েছে 100 কিলোমিটার গ্রামীণ সড়ক। কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও ফাটলের। প্রধান সমস্যা এখন বিশুদ্ধ পানি ও খাবার। পানি বেড়েছে তিস্তা নদীতে। নীলফামারী ও লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে অতিক্রম করেছে বিপদসীমা। তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল, চরাঞ্চল ও ফসলি জমিতে পানি ঢুকে পড়ায় নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে বন্যা। আগামী 24 থেকে 48 ঘন্টায় লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার নিম্নাঞ্চলে সৃষ্টি হতে পারে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি। অতিরিক্ত পানির চাপ সামাল দিতে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারাজে 44টি জলকপাট। নদীর পানি বাড়ি হয়ে এখানে আটক হয়ে থাকে, এখানে পানি হয়ে বাইরে হতে পারে না। হবিগঞ্জের খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 35টি গ্রাম। তলিয়ে গেছে আউশ ধানের ক্ষেত, শাকসবজি, ফলের বাগান এবং সহস্রাধিক মাছের খামার ও পুকুর। কৃষি ও মৎস্য বিভাগের প্রাথমিক হিসেবে কৃষি ও মৎস্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ 70 কোটি টাকার বেশি। পানি নেমে গেলে বাড়বে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ। পানি নেমে গেছে বান্দরবানে। আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ নিজ বাড়িতে ফিরছেন মানুষ। তবে কর্মহীন থাকায় নিম্ন আয়ের মানুষের সামনে দেখা দিয়েছে চরম অর্থ সংকট। বিভিন্ন স্থানে ছোট বড় পাহাড় ধসে সড়কের ওপরে মাটি জমে থাকায় ব্যাহত হচ্ছে অভ্যন্তরীণ যান চলাচল। আশুলিয়ার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। চরম ভোগান্তিতে পড়েছেন সর্বস্তরের মানুষ। এদিকে চুয়াডাঙ্গায় তলিয়ে গেছে কয়েক হাজার বিঘা ফসলের মাঠ। বৃষ্টি অব্যাহত থাকলে কয়েক কোটি টাকার লোকসানের আশঙ্কা সংশ্লিষ্টদের। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠে কাজ করছে কৃষি বিভাগ। পানির স্তর কমেছে ঝালকাঠি, সুনামগঞ্জ ও দিনাজপুরের হিলি সহ দেশের কয়েক জেলায়। তবে ভারী বৃষ্টি হলে নদ নদীর পানি বৃদ্ধি সহ স্বল্পমেয়াদী বন্যা হতে পারে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।